আমার বাড়ির কোনো জিনিস আপনার মুখে দিতে কোনো আপত্তি নেই তো? না হতেই পারে, আমি তো সতীসাধ্যী নই, একজন অভিনেত্রী। লোকে বলে চরিত্রহীনা অভিনেত্রী। দেখুন, আপনি আমাকে একটা সাহায্যের জন্য ডেকেছেন, আর আমার বিশ্বাস সেটা ডাক্তারি সংক্রান্ত, তাই তো? যদিও আমি এখনো ডাক্তার হইনি, তবে আমার সিনিয়র ডাক্তার শিক্ষকদের কাছে আমি শিখেছি একজন ডাক্তারের কাছে তার রোগীর একমাত্র পরিচয় সে রোগী, আর একজন ডাক্তারের একমাত্র লক্ষ্য রোগীর রোগ উপশম। আমি নিজেও সেই কথাটা বিশ্বাস করি এবং মানি। এবার আসি আপনার প্রশ্নের উত্তরে। যদি আমি নাই খেতাম তাহলে একটা সন্দেশ খাবো, সেটাই বা বললাম কেন? গৃহস্থের অকল্যাণ যাতে না হয় তাই আমি দুটো সন্দেশ খাচ্ছি, আর সঙ্গে শরবতগুলো। এ বাবা, না না, আমি যে কোনো একটা খাবো, তবে সেটা অন্য কোনো কারণে নয়, সেটা আমার পাকস্থলীর ক্ষমতার বাইরে। বেশ, উনি যা খাবেন সেগুলো রেখে বাকিগুলো নিয়ে যাস। কৌনের আছে মনি? কি কমু? এই বাসায় আমার কথার কোনো দাম আছে? দাম যে নাই এটা হঠাৎ কিসে বুঝলি? তুমি সুরেন্দ্রে আবার ওই বাসায় কেন থাকতে দিলা দাদা? নয় ঠিক করেছে, কল সব একখান, আবার কিছু না কিছু একখান ঠিক করবো। তারে তাইতে দেও না আমারও মত ছিল না মনে, কিন্তু তার ছোট বউ আমারে যা কইল এই কথা কান আমি ফেলাইতে পারি নাই। আমারে বুঝাইল যে শশী চায় সুরেন এই বাসায় আশ্রয় পাও, কারণ যে কোনো হইতে পারে। তখন শশীর এই সাউন্ডারে আমি যদি সম্মান না করি, সুরেন্দ্রে এই বাসায় আশ্রয় না দিই, তাই তো শশীর মনে সংশয় হইব, তোর মতো ভাববো যে এই বাসায় তার কথা চলে না। তখন হ্যাঁ নিজেরে বুঝা ভাবব। এখন কি হইতেছে, শশী একটু একটু কইরা নিজের মতো কইরা বাঁচতে শিখতেছে। আর এইটা তো আমাগো বর্ষাতে, আমরাই যদি তার উপরে আমাগো মতামত চাপাইয়া দিই, হ্যাঁ যে ভালো থাকবো না রে, ভালো থাকবো না। মা তো কইয়া দিছেন যে শশীর দেখভালের দায়িত্ব না। দেখভালের মানে কি? দুবেলা অন্ন দেওয়ার মাথার উপর ছাদ, তা তো নয়। তারে বাঁচাইয়া রাহনের থেকে অনেক বেশি জরুরি তারে বাঁচতে শিখানো। জানি না বাবু, তোমাকে ওই কঠিন কঠিন কথার মানে আমি কিছু বুঝি না। যাই না শুই না দুধ কলা দিয়া কালসাপ পোষণের কি মানে? তোমাকে কাম কাজ শুধু তোমরা দুইজনেই বুঝো। যাও কিয়া, আমার কি সব কাম ভালো হইলেই ভালো, যত ঝামেলা সব আমার। বুঝবি মনে, ওইও বুঝবি।
একদিন ঠিক বুঝবি। নিন, খেয়ে নিয়েছি, এবার বলুন। বলবো, তবে আমার সব কথা শোনার আগে আপনাকে একটা কথা দিতে হবে। কি কথা? আমার সব কথা গোপন রাখতে হবে আপনাকে। সেটা আপনি না বললেও আমি রাখতাম, কারণ রোগীর গোপনীয়তা রক্ষা করাটাও আমার কর্তব্য। তাও আমার মনের শান্তির জন্য দয়া করে আমাকে এই কথাটুকু দিন, কারণ আমি জানি আপনি কথা দিলে সে কথা রাখবেন। আমি কথা দিচ্ছি আপনার সব কথা গোপন থাকবে। এবার বলুন। একটা ছোট প্রশ্ন, দৃষ্টতাও বলতে পারেন, মানে আমি কি তোমাকে তুমি বলতে পারি? মানে তাহলে আমার সব কথা বলতে বোধহয় বেশি সুবিধে হবে। এ বাবা, এটাকে ধৃষ্টতা বলছেন কেন? আমিও তাহলে আপনাকে তুমি করেই বলি। নিশ্চয়ই। বেশ, এবার বলো। কি করে যে মানে কোথা থেকে শুরু করব সেটাই বুঝতে পারছি না। আচ্ছা কাদম্বিনী, সেই রাত্রিরে তুমি আমাকে দেখতে ওরকম ছুটে এসেছিলে কেন? নিমাই! নিঃসংকোচে বলো কাদম্বিনী। আসলে তোমাকে ওইভাবে মাথা ঘুরিয়ে পড়ে যেতে দেখে আমি খুব ঘাবড়ে গেছিলাম। শুধু সেই জন্য? না, শুধু সেই জন্য নয়, আমার মনে হয়েছিল তুমি খুব অসুস্থ, তাই। ঠিক কী রকম অসুস্থ বলে মনে হয়েছিল? সেটা আমি ঠিক জানি না, কিন্তু একটা মানুষ মাথা ঘুরিয়ে পড়ে যাচ্ছে, তার তো একটা কোনো কারণ থাকবে। আমার মনে হয়েছিল আমি বোধহয় তোমাকে একটু সাহায্য করতে পারি। হয়তো তোমার প্রেশার ফল করেছিল, বা হয়তো বা আমাকে তুমি একটা কথা বলো তো, ওই রাত্রেই তুমি কি প্রথমবার অজ্ঞান হয়ে গিয়েছিলে, নাকি? যদি আগেও হয়ে থাকি, ধরো একবার নয়, বারবার অজ্ঞান হয়ে যাই আমি, তাহলে তাহলে কি তুমিও বলবে মঞ্চের সম্রাজ্ঞী বিনোদিনী শেষ হয়ে যাচ্ছে, তার মাথা খারাপ হয়ে যাচ্ছে? এ বাবা, আমি এসব কেন ভাববো? সত্যি করে বলো না কাদম্বিনী, আমি কি সত্যি সত্যি? তুমি এসব ভুল কথা কেন বলছো? আমি বলছি না তো, দাঁড়াও। এই দেখো, এই কাগজগুলোতে লিখেছে বিনোদিনী বিয়েতে বারবার কেন অজ্ঞান হয়ে যায়, কি তার মাথার ব্যামো। এসব সস্তার কাগজের লেখা তুমি কেন পড়ো? নিজেকে কষ্ট দেওয়ার জন্য? ওরাই বা এসব কেন লেখে? আমাকে কষ্ট দেওয়ার জন্য? না, ওরা লেখে নিজেদের লাভের জন্য। সমাজ যেটা গিলবে সেটা লিখলেই তো ওদের লাভ, তাই না? ওরা আমার নামে অনেক খারাপ খারাপ কথা লিখেছে জানো, যে মেয়েরা লেখাপড়া শিখতে চায় তাদের নিয়ে,
আমার ডাক্তারি পড়ার ইচ্ছে নিয়ে কত নোংরা নোংরা কথা, বাঁকা কথা, কত ব্যঙ্গ, আরো কত কি। তুমি তো কাদম্বিনী, বিনোদিনী তো নও। ওই যে খ্যাতির চূড়োটা, যেটার দিকে এখন সবে এগোচ্ছ তুমি, সেটার ওপরে বসে আছি, সবার ওপরে। কি হারাবার আছে তোমার? আমার আছে। আমি বিনোদিনী।